Hi everyone, welcome back to my channel and welcome back to another vlog of DQ's Diary. So আজকে স্যাটারডে আর আবারও একটা উইকেন্ড অ্যান্ড আজকে আমি একটু বেরোচ্ছি। তো আমার ডেইলি রুটিনের থেকে আজকের দিনটা একটু ডিফারেন্ট হবে, কারণ আমি যেহেতু একটু বেরোচ্ছি তো ভাবলাম একটা ভ্লগ করি। সো আমি অলমোস্ট রেডি হয়েই গেছি, একটুখানি বাকি আছে। তো যাই হোক, একটু দেরি হয়ে যাচ্ছে কারণ বেরোতে হবে। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়নি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। কোথায় যাচ্ছি বা কি কি করবো সেগুলো তো পুরো ব্লগ পড়ে আছে তোমাদেরকে দেখানোর জন্য। তো এখন যাই হোক, আমি তাড়াতাড়ি রেডি হয়নি, দিয়ে বেরোই। সো তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে তাহলে। বাই। সো গাইজ, আজকের ওয়েদারটা খুব সানি, মানে রোদ, বাট ভালো। ঠান্ডার সময় শীতকালে এত ভালো রোদের ওয়েদারটা। সো আমরা এখন রবীন্দ্র সদনের বাইরেই আছি, আর এখানে একটা ফুচকার দোকান দেখলাম। ওরা তিনজনেই ফুচকা খাচ্ছে, আমি আর খেলাম না কারণ দুপুরে ডাইজেশনের প্রবলেম হয়, আর এছাড়া সেরকম খিদেও পাইনি আমার। আমরা এখন চার্চ গেটের সামনে এসে গেছি, আর এখানে ক্যান্ডেল আর ফ্লাওয়ার্স বিক্রি হচ্ছে। আমরা চারজনেই ক্যান্ডেল আর ফ্লাওয়ার্স নিয়েছি। ফ্লাওয়ারের মধ্যে সানফ্লাওয়ারের রোজ ছিল, তো আমরা 4টে রোজ নিয়েছি। দেখি, দেখা মুখটা দেখি, মুখটা দেখি। চার্চে যাওয়ার জন্য এন্ট্রি ফি দিতে হলো, পার পারসন 10 রুপিস। সো গাইজ, আমি ফাইনালি পৌঁছে গেছি। তো আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে এই চার্চটা, রবীন্দ্র সদনের একটা ওয়ান অফ দ্য ফেমাস স্পটস হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রাল। তো আমরা এখানে এসেছি কারণ 25শে ডিসেম্বর আমার আসা হয়নি এখানে, কারণ আমি অন্য কোথাও ছিলাম। তো যার জন্য 25 ডিসেম্বর আমার আসা হয়নি, এখানে চার্চে আসা হয়নি। তো ভাবলাম আজকে ছুটির দিন, আজকে চার্চে আসি। আর আমি সুদেশনার সাথে এসেছি। এছাড়া আমি আমার চ্যানেলে 2টো নতুন মেম্বারকে ইন্ট্রোডিউস করাবো। তো ইন্ট্রোডিউসিং দেম ইন 3, 2, 1। তো তোমরা সবাই আমার ব্লগকে ওকে দেখেইছো, অর্ধেক ব্লগ আমার চ্যানেলের অর্ধেক মালকিন তো হয়ে গেছে অলরেডি। কিন্তু আজকে তোমরা 2জন নতুন সদস্যের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। সে হাই। তো ও হচ্ছে সুদেশনার বনু, আর ও হচ্ছে সুদেশনার ভাই। হাউ আর ইউ ফিলিং? ফিলিং সোশ্যালি অকওয়ার্ড। তো ওদেরকে বেশি আমি আর কি বলে ওটাকে অকওয়ার্ড ফিল করাবো না, অকওয়ার্ড ফিল করাবো না। আমরা এবার ভেতরে যাব চার্চের সামনে। এখানে দেখলাম সবাই ক্যান্ডেল জ্বালিয়ে প্রে করছে। তো আমরা যে ক্যান্ডেলগুলো নিয়েছি সেগুলো এখানে জ্বালালাম আর প্রে করলাম। Meanwhile, ওরা বাঙালি জামা কেন পরে আছে? কি বাংলার থাকছে, বাংলার লোকের মোমবাতি নিচ্ছে বাঙালি জামা। আমার বেশ ভালো লাগলো ওকে দেখতে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে। দেখো তুমি, লম্বা পাঞ্জাবি ধুতি উইথ এরকম একটা চাদর। গাইজ, ঢাকুরিয়া থেকে সান্টা ক্লজ এসছে। a few moments later.
সো গাইজ আমরা চার্চ থেকে বেরিয়ে এসেছি প্রে করে, মানে প্রে করলাম, তারপরে ঘুরে বেরিয়ে এলাম। তো গেটের বাইরে তো লেখা ছিল মোবাইল ফোন অফ করে কি বলে ফোন নিয়ে ছবি তোলা বারণ, এইসব কিছু দেখলাম সবাই ছবি আর ভিডিও করছিল, তো আমিও ব্লগ করলাম। এখন এত সুন্দর একটা জায়গায় এসেছি, পেছনে এত সুন্দর চার্চটা, তো কয়েকটা ফটো তুলবো আমরা। দারুণ লাগছে পেছনে চার্চটা। One eternity later. তো গাইজ আমরা দুটো সান্টা ক্লজ লাগিয়ে আমরা অনেক ছবি তুলেছি এখানে। যদি 100টা ছবি তুলে থাকি তার মধ্যে দুটোই আমরা পোস্ট করতে পারবো। সবকটাই ভালো এসেছে অ্যাজ ইউজুয়াল। আর ওরা দুজনে মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে। না না, আমরাও ছবি তুলেছি। ওকে, ঘন্টা দাঁড়িয়ে হাই। সো আমাদের পেছনে ফটো সেশন চলছে। তো ওই আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা লাল লাল সান্টা ক্লজ, তার মাথায় দুটো অ্যান্টেনা, আর আমারও মাথায় দুটো অ্যান্টেনা। আমার সাথে আছে টিচার, প্রফেসর। সিরিয়াস হয়নি সুদেশনার 1 লাখ ফটো তুললেও ওর একটাও ছবি পছন্দ হয় না, তাই আমাকে ওর পছন্দ হয়নি, এখন ওর ভাইকে দিয়ে ছবি তোলাচ্ছে। এরপর ওর ভাইয়ের তোলার ছবি পছন্দ না হলে বোনকে দিয়ে ছবি তোলাবে। আমি কাটাবো বলে, বাট এখানে ছবি তোলার জন্য আমরা হাফ অ্যান আওয়ার দাঁড়িয়ে আছি। সো অল দ্য বেস্ট টু মি অ্যান্ড টু দ্য 7 হেভেন্স। সো গাইজ আমাদের ফটো সেশন হয়ে গেছে আর আমরা চার্চ ঘুরে নিয়েছি, খুব ভালো লাগলো এখানে ঘুরে। তো এরপর আমরা চারজনে একটা ক্যাফেতে যাব। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, বাট আমাদের ঘোরাটা এখনও এন্ড হয়নি। তো ক্যাফের জন্য আমি একটা আলাদা ব্লগ আপলোড করব। সো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড সি ইউ ইন ক্যাফে।